মিজানুর রহমান আজহারী সময়ের সবচেয়ে জনপ্রিয় ইসলামিক স্কলার তিনি। শুধু জনপ্রিয়তায় নয়, অন্য যে কোনো আলেম থেকে তার গ্রহণযোগ্যতাও বেশি। তরুণ প্রজন্মের কাছে মিজানুর রহমান আজহারী আস্থা এবং ভরসার আরেক নাম। তার মাহফিল মানে লোকে লোকারণ্য। তার সুললিত কণ্ঠ এবং সময়োপযোগী আলোচনা অনেকের হেদায়েতের পথকে সহজ করে দিয়েছে। মানুষকে হেদায়েতের বাণী শোনাতে গিয়ে অনেক ঝড়ঝঞ্ঝা বয়ে গিয়েছে তার উপর দিয়ে। একটা সময় নিজ মাতৃভূমিও ছাড়তে হয়েছে তাকে, তবে কখনোই বিচলিত হননি তিনি। যেখানে থেকেছেন মানুষকে পরামর্শ দিয়ে গেছেন। মিজানুর রহমান আজহারী একাধারে সুবক্তা, আলোচক, গবেষক এবং লেখক। তিনি 1990 সালের 26শে জানুয়ারি ঢাকা ডেমরায় জন্মগ্রহণ করেন। তবে তার পৈতৃক নিবাস কুমিল্লা জেলার মুরাদনগরের পরমতোলা গ্রামে। তার বাবা একজন মাদ্রাসা শিক্ষক। আজহারীর শিক্ষা জীবন শুরু হয় ঢাকার ডেমরায় অবস্থিত দারুজ্জান্নাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে। এখান থেকে 2004 সালে তিনি দাখিল পরীক্ষায় জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হন। এরপর 2006 সালে আলিম পরীক্ষাতেও তিনি গোল্ডেন জিপিএ 5 অর্জন করেন। তিনি 2007 সালে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মিশর সরকারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এখানে তার জন্য দারুণ এক সুযোগ তৈরি হয়। এই পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্রাজুয়েট করার জন্য মিশরে যান। সেখান থেকে ডিপার্টমেন্ট অফ তাফসির অ্যান্ড কোরআনিক সায়েন্স থেকে তিনি 2012 সালে শতকরা 80% সিজিপিএ নিয়ে অনার্সে উত্তীর্ণ হন। আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণেই তার নামের পাশে আজহারী উপাধি যুক্ত হয়েছে। মিশরে 5 বছর শিক্ষা জীবন অতিবাহিত করার পর 2013 সালে তিনি মালয়েশিয়ায় যান। সেখানে গার্ডেন অব নলেজ খ্যাত ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করেন। এরপর মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে এমএসএল এবং পিএইচডি করার সিদ্ধান্ত নেন। সেই লক্ষ্যে 2016 সালের মধ্যেই তিনি এমএফএল সম্পন্ন করেন। তার গবেষণার বিষয় ছিল হিউম্যান এমব্রায়োলজি ইন দ্য হোলি কোরআন। তারপর একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি প্রার্থী হিসেবে মনোনীত হন। তিনি হিউম্যান বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স ইন দ্য হোলি কোরআন অ্যান্ড অ্যানালিটিক্যাল স্টাডিজের উপর পিএইচডি গবেষণা করেছেন। তার এমএফএল এবং পিএইচডির মাধ্যম ছিল ইংরেজি। এছাড়া আইএলটিএস পরীক্ষাতেও নিজের মেধার স্বাক্ষর রেখেছিলেন মিজানুর রহমান আজহারী। তার বক্তৃতাতেই ইংরেজি দক্ষতার ছাপ ফুটে ওঠে। একটা সময় হাস্যরস এবং অযাচিত কথাবার্তার কারণে ওয়াজ মাহফিল নিয়ে অনেকের মাঝে বিভক্তি সৃষ্টি হয়েছিল। ঠিক সেই সময় মিজানুর রহমান আজহারীর আগমন ঘটে। কোনো অপ্রয়োজনীয় আলোচনা নয়, বরং কোরআন এবং হাদিসের আলোকে ইসলাম ধর্মের অনুশাসন সুন্দরভাবে উপস্থাপন করতেই পছন্দ করেন তিনি। এই গুণটি তাকে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় করেছে। দাওয়াতের কাজে তিনি দেশের শহরাঞ্চল থেকে প্রত্যন্ত অঞ্চল সব জায়গায় চষে বেরিয়েছেন। তিনি যে জেলায় যেতেন সেই জেলার পথঘাট মানুষের ভিড়ে আটকে যেত। অল্প সময়ে এমন খ্যাতি এবং সম্মান খুব কম মানুষই পেয়েছে। বাংলা, ইংরেজি, আরবি এই 3 ভাষাতেই কথা বলতে পারেন বলে সকল শ্রেণী পেশার মানুষ তার আলোচনা শুনতে অভ্যস্ত। তাফসির মাহফিল করার ক্ষেত্রে আরো একটি সুনির্দিষ্ট নীতি অবলম্বন করেন তিনি। মাহফিলের আগে হাদিয়ার জন্য মাহফিল কমিটির সঙ্গে চুক্তিবদ্ধ না তিনি। মিজানুর রহমান আজহারী বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন, অংশ নিয়েছেন বহু সভা এবং সেমিনারে। সরাসরি মাহফিল করা ছাড়াও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবার সঙ্গে যুক্ত থাকেন তিনি। তার ভেরিফাইড ফেসবুক পেজে 65 লাখেরও বেশি ফলোয়ার রয়েছে। অতীতে বৈশাখী টেলিভিশনে ইসলাম ও সুন্দর জীবন নামে একটি অনুষ্ঠানে তাকে দেখা যেত। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। 2014 সালের 29 জানুয়ারি তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তার ঘর আলো করে একাধিক কন্যা সন্তান জন্ম নিয়েছে। মিজানুর রহমান আজহারী একক কোনো কাজে সীমাবদ্ধ থাকেন না। অতীতে গবেষণার কাজে তিনি বেশিরভাগ সময়ে মালয়েশিয়াতে কাটিয়েছেন। তবে তরুণদের চাওয়া তিনি দেশে থেকে মানুষের হেদায়েতের কাজ করে যাবেন।